নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, দুপুর এখন ওই 12টার মতো বাজে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তবে আজকে রান্নাবান্নার থেকে শুরু করব। আজকে না প্রচুর রান্নাবান্না, তার জন্য আজকে আর কোনো রকমের এক্সট্রা কোনো ব্লগ তৈরি করতে পারলাম না। আজকে শুধু রান্নাবান্না দিয়ে সারাটা দিন পার করতে হবে মনে হচ্ছে। আজকে নিয়ে এসেছিল এখানে পুঁটি মাছ আর ভাগন মাছ। পুঁটি মাছ আর ভাগন মাছেরই একটা তরকারি করব। ওই রোজকার মতোই করব, রোজ যেভাবে করি সেভাবেই করব। এখন বাড়িতে অনেক লোকজন, তো কে কেমভাবে খাবে সেটা তো আর জানি না। কে কীরকম খাবে না খাবে, কারোর শস্য দিয়ে খেতে ভালোবাসে না, কেউ ওটা খেতে ভালোবাসে না, এটা খেতে ভালোবাসে না। তো সেম এরকম সমস্যার কারণে একটা করে তরকারি করব, সাথে ডাল আছে, সাথে একটু বাটা করব, ব্যাস ওই দিয়েই হয়ে যাবে। আজকে রান্নাতে এইভাবেই রান্নাটা শুরু করব আজকে। দুপুরে এখন 12টার মতো বাজে। মাছগুলোকে কেটে কুটে ধুয়ে রাখা সকালেই হয়ে গিয়েছে। এবার শুধু নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম যেন মাছগুলো না ফুটে যেন শরীরে না পড়ে, ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে মাছগুলো না খুব একটা বড় ছিল না। একটা মাছ এতটাই বড় ছিল যে এর থেকে 2 পিস মাত্র বের করা যেতে পারে। হয় লেজাটা থাকবে আর ওই মাথাটা থাকবে, ওই 2 পিস এই সাইজের ছিল, তার থেকে বড় ছিল না। কোনো মাছ 2 কি 3টে মাছ একটু বড় ছিল, সেখান থেকে 3 পিস বেরিয়েছে। লেজাটাও বেরিয়েছে, মিডিলের এক সাইজ বেরিয়েছে, আর মাথাটা যেটা সেটা বেরিয়েছে, ওই মাছের যে মুড়োটা সেটা বেরিয়েছে। তো বেশি মাছ বেরোয়নি। আর আজকে মাছ হচ্ছে প্রায় এখানে 26 টুকরো মাছ হয়েছে। 26 টুকরো মাছ বলতে আমাদের বাড়িতে 14 জন মানুষ। দুপুরে 14 জন খাবে, রাতে আবার 14 জন খাবে। 14 জন খাবে বলতে আমি মাছ খাবো না, আর কাকিও মাছ খাবে না, কেননা আমি তো খাবো রুটি। তো রুটির সাথে আমি আর মাছ খাই না, আমার ভালো লাগে না। তো ওই জন্য 26 পিস মাছ ওদের হয়ে যাবে, ওদের সকলের হয়ে যাবে। যারা যারা ভাত খাবে তাদের জন্য হয়ে যাবে। আমরা যেহেতু খাবো না রুটি, ভাত মাছ খাবো না, তাই আমাদের জন্য লাগবে না, তাতেই হয়ে যাবে। ওই যে মাছগুলো ভেজে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে না মাছগুলো দুবেলার জন্য করে রাখছি, রাতের জন্য আর দুপুরের জন্য। একসাথে কিন্তু রাতের জন্য করে রেখে দিই মাছ, দুপুরে আলাদা আর রাতে আলাদা করে রেখে দেব। প্রথমে তো তরকারিটা করে নেব, করে রাতের জন্য আলাদা করে রেখে দেব, আর দিনের জন্য আলাদা করে রেখে দেব। আর আজকের ওয়েদারটা না কি সুন্দর ওয়েদার জানেন। আজকে কিন্তু রৌদ্রটা রয়েছে, কিন্তু সেভাবে রৌদ্র নেই। আজকে আমি ভাবছি একটা ভ্লগ বানাবো। আমার যে কিছু আপনজনদের দেওয়া খুব ভালো ভালো কিছু সুন্দর সুন্দর গিফট, সেগুলোই ভাবছি আজকে খুলে একটা সুন্দর একটা ভ্লগ বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা শেষ করে গিয়ে তো সেই কাজটা করে ফেলবো। আপাতত রান্নাটাই করি। মাছ ভাজতে ভাজতে অনেকটা সময় চলে গিয়েছে। তবে আমি রান্না করার আগে স্নানটা করেই চলে এসেছি, স্নান করে রান্না করতে চলে আসলাম। আর দেখা গেল রান্নাটা করে যদি আমি স্নানটা করতে যাই, তাহলে দেখা যায় যে আমার স্নান করতে অনেকটা লেট হয়ে যায়। ওই দুপুর 2টো কি 2:30টার মতো হবে, তখন আমাকে স্নানে যেতে হয়। ওই জন্য আমি সকালের দিকটাই চেষ্টা করি স্নান করে চলে আসার। তো স্নান করে চলে এসে নিজে যত টুকটাক কাজ আছে সেগুলো করে নিয়ে তারপর চলে যাই রান্নার দিকে। এক পাশে তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, টুকরো টুকরো মাছগুলো 2-3 ড্রিপ করে ভেজে নিচ্ছি। আর পাশের একটা কড়াইতে আমি ওই সেদিন ছিল সোমবারে কাঁচা কলার তরকারি বানানো হয়েছিল। তো কাঁচা কলার তরকারি বানিয়ে কাঁচা কলার যে খোসাগুলো ছিল ওগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছিল। কিছু নরম নরম খোসা ছিল, তো ওগুলো রেখে দেওয়া হয়েছিল।
কেননা আমি এসে দেখছি আমার শ্বশুরবাড়িতে কাঁচা কলার খোসা সবাই কিন্তু খায়। তো আমি আগে জানতাম না, আমরা কিন্তু খেতাম না। আমার বাড়িতে আমরা কিন্তু খেতাম না, ওই কাঁচা কলার খোসা আমরা খেতাম না। তো এখানে আসার পর দেখছি খায়। তো কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা আমি জেনে নিয়েছি। জেনে নেওয়ার পর তো আমিও ভাবলাম কাঁচা কলার খোসাগুলো যেহেতু রয়েছে, তো এগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেবে, একটু নুন দিয়ে, কড়াইতে জল দিয়ে, একটু ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এবার ভাবছি কাঁচা কলার খোসাগুলোকে একটু বাটা করে নেব। তো বাটা করে নেওয়ার জন্য আমি খোসাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে ওদিকে আবার মাছের দিকে চলে এসেছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ওই নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাপাতি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। মশলাপাতি বলতে সব যেটাই রান্না করি না কেন, ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তো দিতেই হয়। আর যেহেতু তরকারি করছি তাই এগুলোই দিচ্ছি। পরে যখন একটু ভালো মতো করে রান্না করব, মাছটাকে বিভিন্ন ধরনের রান্না করব, তখন একটু মশলাপাতিগুলো চেঞ্জ হবে। তো ওর জন্য প্রথমে জিরের গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম। আর জিরের গুঁড়োটা না একটু বেশি করে দেব না, ধনে গুঁড়োটা একটু বেশি করে দেব। আমার জিরের গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু খেতে বেশি ভালো লাগে, ওই জন্য ধনে গুঁড়োটা একটু বেশি করেই দেবো। সাথে কিন্তু হলুদ দিয়ে দিলাম। হলুদ একটু বেশি দেবো, হলুদের পরিমাণটা একটু বেশি দেবো। তাহলে কি হবে, একটু হলুদ থাকবে, দেখতে ভালো লাগবে। দিয়ে দেবো জল। জলটা কিন্তু না বেশ অনেকটা জল হয়ে গিয়েছে, জল কিন্তু একটু করে দিতে হয়েছিল, বেশ অনেকটা করে জল হয়ে গেছে। তবে কিছু না, ওই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর, তবে ভেঙে যাওয়ার চান্স আছে একটু, তাই জলটা একটু বেশি হয়ে গিয়েছে। তো আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, জলটা যেহেতু মশলাটা কষিয়ে আস্তে আস্তে আলুগুলো অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ওটাই একটা চান্স আছে যে আলুগুলো যদি ভেঙে যায়। জল চাইলে তোমরা তার থেকে একটু কমও দিতে পারো, তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটা ঢাকা, আলুগুলো তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, টমেটো পেস্ট করে রাখা টমেটো সেটাও দিয়ে দিলাম। মাছে একটু টমেটো না দিলে ভালো লাগে না, আর এখন তো টমেটো ভীষণ ভালো লাগে খেতে। তো টমেটো সব কিছুতেই ব্যবহার করি, সব কিছুতে বলতে ওই যেখানে যেটা দরকার সেখানে সেটাই ব্যবহার করি। টমেটো মাছে দরকার, মাছে ব্যবহার করছি। টমেটো পেস্ট করে দিলে মনে হয় খাবারের টেস্ট সুন্দর আসে। প্রথমে টুকরো টুকরো করে দিতাম, টুকরো টুকরো করেও দিলে ভালোই লাগে, কিন্তু পেস্ট করে দিলে টেস্টটা একটু অন্যরকম আসে। তো ওই জন্য পেস্ট করে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, করে দিয়ে দেবো একটা ঢাকা। ঢাকা দেওয়ার পর খানিকক্ষণ ঢাকা থাকবে, ওই 10 মিনিট মতো। ঢাকা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে একটু দেখব কেমন লালচে ভাব চলে এসেছে কি না, মশলাগুলো কষা হয়েছে কি না একটু দেখে নেব। ওই যে মশলাগুলো সুন্দর কষে এসেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ। আর একটু কষলেই দিয়ে দেবো ঝোল, দিয়ে দেবো মাছ। ওই যে কষানো হয়ে যাক ওদিকে, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ওদিকে মাছের আলুটা কিন্তু কষানো হচ্ছে, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ভাজবো কাঁচা কলার যে খোসাটা রয়েছে, এটাকে একটু কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু হালকা ভাজা করব। পরে ঠান্ডা হতে দেবো খানিকক্ষণ। ঠান্ডা হওয়ার পর তারপর দেবো একটু পেস্ট করে। আজকে রাতে না জলখাবারে ওই আটটার দিকে তো জলখাবার দিতে হয়, জলখাবারে ভাবছি আজকে একটু লুচি করব। অনেকদিন ধরে ভাবছি একটু লুচি করে দেব, কিন্তু দিচ্ছি না। ওই মুড়ি, তারপর ওই পাউরুটি এগুলোতেই হয়ে যাচ্ছে। তো মুড়ি আর পাউরুটি, কখনো কাঁঠাল মুড়ি, সে দিয়ে হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম একটু লুচি করব, লুচির সাথে একটু আলুর দম করব। তো ওই জন্য রাতের বেলা যেহেতু আলুর দমটা করতে আমার খুব লেট হয়ে যাবে, রাতে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে এসে জলখাবার তৈরি করে আবার রাতে রান্নাটাও রয়েছে, সব কিছু সমস্তটা করে উঠতে আমার খুব লেট হয়ে যাবে। ওই জন্য আমি আগে থেকে দিনের বেলাতেই আমি ওই রান্নাবান্নাটা কমপ্লিট করে আলুর দমটা বানিয়ে রেখে দেবো। রাত সন্ধ্যেবেলা 8টার সময় যেহেতু চা খাবে তখনের জন্য বানিয়ে নেব। আর শুধু আটাটাও আমি মেখে রেখে দেবো। আমি আজকে আটা দিয়ে লুচি করব, আটাটাও মেখে রেখে দেবো। শুধু 8টা বাজার 10 মিনিট কি 15 মিনিট আগে চলে আসবো, এসে সুন্দর করে এগুলোকে বেলে ভেজে নেব, ভেজে দিয়ে দেবো। তরকারি রেডি থাকলে সেভাবে আর সময় লাগবে না। তো ওই যে তারপর এগুলোর মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু রসুনও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে
তারপর দিয়ে দিলাম এই কাঁচা কলার খোসাগুলো রয়েছে, এগুলো দিয়ে দিলাম, নুন হলুদ সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ খানিকটা একটু ভাজা ভাজা করব, একটু টেনে টুনে চলে আসবে, তারপর নামিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেলগুলো যখন ছেড়ে দেবে তখনই নামিয়ে নেব। আর ওই বেশি ভাজবো না, এটা মনে রাখতে হবে, বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে আবার টেস্টটা চলে যাবে। তাই একটু হালকা হালকা তেলে ভাজবো, যেন ওই কাঁচা যে গন্ধটা রয়েছে সেটা যেন চলে যায়, ওই জন্য। ওদিকে তো আলুগুলো কষাচ্ছি, আলুগুলো এখনো কষে উঠেনি, কষছি আলুগুলো, মশলার সাথে একটু কষতে টাইম লাগবে। তো এখানে আলুগুলো ভীষণ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার তেলগুলো ছেড়ে দিয়েছে, আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে একটু জল, ওই যে বেশ কিছুটা জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু টকবক টকবক করে ফুটবে, দিয়ে দেবো মাছগুলো। আর জলটা মনে হচ্ছে আরো একটু দিতে হবে, তবে কিছু না, আমি দিয়ে দেবো টাইম করে। তো জলটা আর একটু দেওয়ার পর যখন একটু একটু ফুটবে তখনই মাছগুলো দিয়ে দেবো। পুরোপুরি যখন জলটা ফুটে আসবে সেই অপেক্ষাতে থাকবো না, আগে থেকে দিয়ে দেবো। ওই মাছের জলে একসাথে ফুটে যাবে, তবেই হয়ে যাবে। ওই যে দিয়ে দিলাম ওর মধ্যে এক পিস করে মাছগুলো, প্রায় 26 পিস মাছ রয়েছে, সেগুলো দিয়ে দিলাম। মাছের মুড়ো সহ, লেজা সহ, তারপর মিডিলের যে টুকরোগুলো রয়েছে মাছের সেগুলো সহ 26 পিস মাছ, দুবেলার জন্য, রাতের জন্য আর দিনের জন্য। এখানে তরকারি কিন্তু দুবেলার জন্যই বানানো হচ্ছে। আর প্রায় দিনই আমরা কিন্তু ওই দুপুরে তরকারি যা বানাই, যে মাছের যে তরকারিটা করি সেটা কিন্তু রাতের জন্য হয়ে যায়। ইতিমধ্যে আমার এখানে তরকারি বানানো কমপ্লিট। এবার মেজো কাকু খেতে চলে এসেছে, তাকে খাবার দিলাম। তার জন্য একটা ডিম অমলেট করে দিয়েছি আমি। মাছটা যেহেতু হতে একটু লেট হয়েছে, তো মাছটা হওয়ার সাথে সাথে আমি আর নামানোর আগে দিয়ে দিয়েছি মেজো কাকুকে। তখন দেখেছিলে তোমরা, আমি ভালো মতো ওগুলোকে খোসাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে একটা সুন্দর করে পেস্ট করে দিয়েছি। তো তোমাদেরকে দেখালাম পেস্ট করে দেওয়ার পর, এটা টেস্টও অনেক হবে। তোমরা বানিয়ে একদিন খেতে পারো, খেয়ে দেখবে কেমন হয় ব্যাপারটা, তাহলেই বুঝতে পারবে আসলে এই প্রসেসে করলে খাবারটা খেতে কেমন হয়। তারপর মাছের আজকে একটু অনেকগুলো করে ডিম নিয়ে এসেছে মাছের। তো মাছের ডিমগুলো এনে দাদু বলছে যে ডিম দিয়ে কিছু একটা করে দেবো, কিছু একটা করে দিতে বললো। আবার আমি তো এবার টেনশনে পড়ে গেছি, কি করে দেবো। মাছের যে ডিমগুলো নিয়ে এসেছে, মাছের ডিম দিয়ে কী করে দেবো। ফ্রিজটা খুলে দেখি, ফ্রিজের মধ্যে তো কিছুই সবজি টবজি নেই সেরকমভাবে। তো ফ্রিজে কিছু সবজি টবজি নেই, রয়েছে শুধু কাঁকরোল কটা রয়েছে, আর রয়েছে একটু বিন, আর রয়েছে কটা পটল। তো ভাবলাম যে মাছের ডিমগুলো কি দিয়ে করা যায়। দাদুকে বললাম, তুমি সামনের দোকান থেকে আমার জন্য একটু সবজি এনে দাও, ওই ভুল এনে দাও, ভুল দিয়ে আজকে মাছের যে ডিমটা রয়েছে সেটাই করব। ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম ভুল দিয়ে মাছের ডিমের সুন্দর একটা চচ্চড়ির মতো করলো, দেখে তো ভালোই লাগলো। তো এবার আমি সে মধ্যে ট্রাই করে দেখি খেতে কেমন হয়। তো তার জন্য দাদুকে বললাম ভুল এনে দিতে। দাদু এখানে 1 কেজি মতো ভুল এনে দিয়েছে। তো সেগুলোই কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই বিকেলের দিকে যখন সমস্তটা রান্নাবান্না কমপ্লিট, সবাই যখন খাবার দাবার খেয়ে নিয়েছে, তাই ভাবলাম মাছের যে তেলটা রয়েছে, ডিমটা রয়েছে, সেটা আমি করে রেখে দিই, রাতের জন্য হয়ে যাবে। তো ওই জন্য ভুলগুলোকে কেটে কুটে নিয়ে পেঁয়াজ দিয়ে তারপর মাছের যে ডিমগুলো রয়েছে এগুলো ভেজে নিয়েছি, একটু ঝুড়ে ঝুড়ে করে ভেজে নিয়েছি। ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নেব সুন্দর করে। এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেওয়ার পর দেবো একটু কালো জিরে ফোড়নে। কালো জিরেটা দিলে আমার বেশ ভালো লাগে। আজকে সমস্তটা রান্না কালো জিরের উপরেই যাচ্ছে। তো দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো ভুলগুলো। তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে, আসার পর দিয়ে দেবো ভুলগুলো দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে নুন দেবো, হলুদ দেবো, লবণ দেবো, লবণ দেবো, সরি লবণ নুন তো একই ব্যাপার, কথা বলতে বলতে কি বলছি নিজেও বুঝতে পারছি না। নুন দেব, হলুদ দেব, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দেব, দিয়ে একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে কি হবে, ভুলের থেকে তো এমনি তো জল ছাড়া শুরু হয়ে যায়, এমনিতেই জল ছেড়ে দেবে, এক্সট্রা জল দিতে হবে না, ওই জল দিয়েই কষাবো। লাস্টে যদি খুব দরকার হয় তাহলে একটু হালকা হালকা দিয়ে দেবো, নাহলে না দিলেও হবে। ওই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি, করে নেওয়ার পর ওই যে নুনগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। প্রথমে না একটু কম করে নুনটা দেবো, পরে টেস্ট করে দেখবো, টেস্ট করে যদি দেখা যায় যে ঠিকঠাক রয়েছে তখনই দিয়ে দেবো। আর একটু কম হলে একটু দিয়ে দেবো, বেশি হলে তাতেই হয়ে যাবে।
ব্যাস, দিয়ে দেবো একটা ঢাকা। খানিকক্ষণ ঢাকা থাক, ওই 10-15 মিনিট। 10-15 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখি, বাহ কি সুন্দর হয়েছে, মাখু মাখু হয়ে গিয়েছে পুরোপুরি ঝোলটা। জলটা যেটা দিয়েছিলাম আর ভুলের থেকে অনেকটা জল ছেড়েছে, মশলা ঝোল একেবারে সুন্দর করে একদম মিশে গিয়েছে, একটু মাখু মাখু ব্যাপার হয়েছে, ভালো লাগছে দেখে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার ওই ঝুড়িগুলো, ডিমের যে ঝুড়িটা করা হয়েছে সেই ঝুড়িগুলো এর মধ্যে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে দেখলাম যে ঠিক আছে, ঝোলটা একটু শুকিয়ে আসবে মনে হচ্ছে। মাছের যে ডিমগুলো যখন দেবো ঝোলটা কিন্তু শুকিয়ে আসবে, দেখে তো সেটাই মনে হচ্ছে। তো তাহলে একটু ঝোল তো দিতে হবে, একটু বেশি না একটু দিতে হবে, দিয়ে মাখু মাখু মতো করতে হবে, না হলে যে খেতে ভালো লাগবে না, শুকনো শুকনো তো খেতে পরে ভালো লাগবে না। তো ওই জন্য দিয়ে দেব। আর মনে হচ্ছিল কি হলুদটা একটু কম হয়েছে এর মধ্যে, তো একটু হলুদ দিয়ে দিলাম। একটু দেরি করে হলুদটা দিলাম, তবে হলুদের কোনো গন্ধ করবে না, যেহেতু আর একটু সময় কষাবো তো তাহলে গন্ধটা কেটে যাবে, করবে না। আর একটু লেটে যদি দিতাম তাহলে কিন্তু গন্ধটা থেকে যেত। ওই যে ডিমগুলো ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম এর উপরেই, দিয়ে এবার ওই 10-15 মিনিট লাড়াচাড়া করব, প্রায় 10-15 মিনিট লাড়াচাড়া করব, একটু কষে আসা পর্যন্ত, যেন ভুলের সাথে ডিমগুলো সুন্দর করে মিশে যায়। ওই জন্য একটু 10-15 মিনিট বেশি করে লাড়াচাড়া করব। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে, পুরোপুরি হলুদের কালার। কাশ্মীরি লঙ্কা কিন্তু একটুও ব্যবহার করিনি। তো কাশ্মীরি লঙ্কা সহজে ব্যবহার করিও না, শুধু মাংসতে ব্যবহার করি। কখনো বাড়িতে লোকজন আসলে তখন একটু দেখার সুন্দর হওয়ার জন্য তরকারিগুলোতে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি, এখন আর লঙ্কাগুলো ব্যবহার করব না। ওই যে বলেছিলাম একটু জলের দরকার হবে, পুরোটাই কষে আসবে, ওই যে কষে এসেছে। তো ডিমটাই কিন্তু পুরোটা জল টেনে নিয়েছিল, তার জন্য একটু জলের দরকার হবে। ওই 1 প্লেট মতো ছোট করে একটা প্লেটে একটু করে জল নিয়ে দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার টকবক টকবক করে কিছুক্ষণ ফুটবে, বেশিক্ষণ রাখবো না, ওই 10 মিনিট মতোই রাখবো, রেখে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আজকে আবার লুচি করব, তো আলুর দমটাও করে রাখতে হবে, আলুর দমটা করে রেখে দেবো, তারপরেই লুচিটা করব। রাত্রে সন্ধেবেলা এসে লুচিটা করব। বিকেল এখন 4টা মতো হয়ে যাচ্ছে, আমাকে এবার সকলকে চাও দিতে হবে। রান্নাটা শেষ করি, আমি চাটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে চাটাও দিয়ে দেবো ওদেরকে। আমার বড় শুয়ে আছে, ওদেরকে চা দিলে তারপর চাটা খাবে, খেয়ে তারপর যাবে কাজে। তো ওই জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে আমি সকলের জন্য চাটাও বানিয়ে নেব। ওই যে এখানে ভুল দিয়ে ডিমটা আমি তৈরি করে নিলাম, কি সুন্দর এসেছে কালারটা, খেতেও দারুণ হবে মনে হচ্ছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন আসলে খেতে কেমন। তো এখানে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম, দাদুকে 1 কাপ চা দিয়ে দিলাম, চিনি ছাড়া চা দিয়ে দিলাম দাদুকে। আর আমি এখানে 2 কাপ চা নিয়ে আসলাম, লাল চা সাথে একটু দুধ চা, বরের জন্য লাল চা, আমার জন্য দুধ চা নিয়ে আসলাম। চা একটু বসে চা খাবো, খাবার দাবার তো কখনই খেয়েছি, খেয়ে আবার রান্নাবান্না করেছি, তো ভাবলাম একটু চাটাই খেয়ে না একটু ছাদে যাব। এই সময়টাতে না একটু ছাদে যেতে খুব ভালো লাগে। ওই 4টে 4:30 মতো বাজে, এই সময়টাতে ছাদে আসলে খুব ভালো লাগে। আগে তো বাড়িতে থাকতে নিজেরা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারতাম, বেরিয়ে যেতাম সন্ধে নাগাদ, বেরিয়ে পড়তাম। আমি আমার বোনেরা মিলে আমরা রাস্তা দিয়ে হাঁটতাম, একটু ঘোরাফিরি করতাম। তো বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে সেভাবে তো আর একা একা তো রাস্তা দিয়ে বেরোতেও পারি না, আর ওই কিছু দরকার না হলে সেভাবে তো রাস্তা দিয়ে হাঁটবো, একা একা ভালোও লাগে না। ওই জন্য ভাবি ওই সময়টাতে ছাদে যাব, ছাদে গেলেই হয়ে যাবে, রাস্তাঘাটগুলো দেখতে পারবো, লোকজন চলা আসা করছে ওগুলোও দেখতে পারবো। তো ওই জন্য চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে ওই যে দেখছি সবাই, সমস্তটা রাস্তা বিকেল নাগাদ একটু একটু ফাঁকা, একটু পরে লোকজন জড়ো হবে ওই সন্ধ্যা নাগাদ। বিকেলের দিকটা একটু ফাঁকাই থাকে, সবাই আসা যাওয়া করছে যার যার নিজেদের কাজের মধ্যে ব্যস্ততার মাঝখানে। তো আমিও চলে আসলাম, সন্ধ্যা এখন ওই 7টা মতো হবে। আমি আটাগুলোকে মেখে মুখে রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে আরো একটু মেখে নেব, মেখে ছোট ছোট করে গুলি গুলি করে নেব, করে ওই যে বেলে নেব, বেলে নিয়ে ভাজবো একটু পরে, বুঝেছো? সবাই যখন খেতে আসবে তাড়াহুড়ো করে ভেজে ভেজে দিয়ে দেবো, ওই গরম গরম ফুলকো ফুলকো লুচি সেভাবে খাবে। আর আমি না এখানে খানিকটা লুচি ভেজে নেব একসাথে, ওই 10-15টা মতো প্রথমে ভেজে নেব, তারপর যাব বেলে নেব, তারপর যাব ভাজতে। নাহলে কি হবে, ওই একটা করে বেলবো, একটা করে ভাজবো, আমার খুব লেট হয়ে যায়, আর আমার খুব অসুবিধে মনে হয়, আমার একটা করে ভাজবো, একটা করে আমি পেরে উঠি না। লুচি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেলে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য বেশি করে আমি একটু বেলে নিয়ে যাব রান্নাঘরে। এবার ডাইনিং রুমে চলে এসেছি, ডাইনিং রুমে বসে বসে আমি এগুলো বেলে নিচ্ছি, তারপর রান্নাঘরে গিয়ে ধুমাধুম ভেজে নেব।
অ্যাকচুয়ালি কি জানেন তো, আমি না লুচি ভাজতে একদম এক্সপার্ট নই। বিয়ের আগে তো আমি এটা করতামই না, এখন তাও ইচ্ছে করে মাঝে মাঝে করি, নিজেও খাই, সকলকে খাওয়াই, তার জন্য করি। বিয়ের আগে তো এটা করতামও না, লুচি একদিনও ভাজিনি। আমার বোন ভাজতো লুচি, ও ভেজে ভেজে সকলকে খাওয়াতো, আমি কিন্তু নিজে কোনোদিনই ভাজিনি, কোনোদিনই ভাজতামও না, বেলতামও না। তো এই এখন করছি একটু একটু। ওই যে অনেকটা লুচি আমি বেলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা কিন্তু গরম হয়ে আসলেই ভেজে নেব, ধুমাধুম করে কিন্তু ভেজে নেব। একটু সময় নষ্ট করা যাবে না, তাড়াহুড়ো করে আবার অনেক কাজ রয়েছে। আর লুচি ভাজতে না আমার ভীষণ ভালো লাগে, ভাজতেই শুধু ভালো লাগে, বেলতে নয়। যখন তেলে দেব টকবুক টকবুক করে যখন ফুলে উঠবে, ফুলকো ফুলকো লুচি দেখলেই ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুল ছিল, দেখে আবার ভীষণ ভালো লাগছিল। ওই জন্য আমার লুচি ভাজতে ভীষণ ভালো লাগে। যখনই না ফুলে ওঠে তখনই খুব ভালো লাগে, মনে হয় কি আমি লুচি শুধু ভাজতেই থাকি, সেরকমটাই মনে হয়। ওই জন্য আমি একটু বেশি করে বেলে নিয়ে আসি, তখন কি হয় ভাজার যে আনন্দটা সেটা উপভোগ করা যায় না। হলে একটা করে ভাজবো, একটা করে বেলবো, ওই ভাজার আনন্দটা আর উপভোগ করা যায় না। চলুন তাহলে আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভেজে আমি সবাইকে দিয়েও দেব, সাথে উপাসে আমি চাও বসিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমি নিজেও খেয়ে নেব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আরও ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো আবারও একটা ব্লগ, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।